বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। আজকে দেশ বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। বিশ্বের অন্যতম নিরাপদ স্থান হিসেবে পরিচিত মার্কিন রাষ্ট্রপতির সরকারি বাসভবন হোয়াইট হাউস, কিন্তু সেই হোয়াইট হাউসে প্রবেশ করতে সক্ষম হলো রাষ্ট্রবিরোধী শক্তি। হোয়াইট হাউসে কর্মরত দুইজন নিরাপত্তা রক্ষীকে গুলি করে আততায়ী দ্রুত পালিয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং এটি একটি জঘন্য আক্রমণ হিসাবে নিন্দা জানিয়েছেন। তিনি পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন ডিসিতে অতিরিক্ত 500 সেনা মোতায়েন করতে, যাতে রাজধানীর নিরাপত্তা আরো শক্তিশালী করা যায়। বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে মাত্র কয়েক ব্লক দূরে ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের সদস্যদের উপর পথ পেতে হামলা চালানো করা হয়। হামলার পরই পুরো কমপ্লেক্সটি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়। তদন্তকারী সংস্থাগুলি এলাকা জুড়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি আমাদের সমগ্র দেশের বিরুদ্ধে অপরাধ। এটি শুধু জাতির বিরুদ্ধে নয়, মানবতার বিরুদ্ধেও অপরাধ বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। বিধায়ক অখিল গগৈ 6টি বৃহৎ জনগোষ্ঠীকে অবিলম্বে জনজাতিকরণের দাবিতে বিধানসভার শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনেও বিধানসভার বাইরে প্রতিবাদে বসেন। আজ সদনে 6 জনগোষ্ঠীকে নিয়ে প্রস্তুত করা মন্ত্রিগোষ্ঠীর প্রতিবেদনটি পেশ করা হবে। গত 26 নভেম্বর 2025 অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে এই মন্ত্রিগোষ্ঠীর প্রতিবেদনে অনুমোদন দেওয়া হয়। আসামের 6টি বৃহৎ জনগোষ্ঠী টাইঅহোম, সুতিয়া, মুরান, কুচ রাজবংশী এবং চা জনগোষ্ঠী অর্থাৎ আদিবাসী। এই প্রতিবেদন বিধানসভায় জমা দেওয়ার পর রাজ্য সরকার তা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করবে। শিক্ষা বিভাগের মন্ত্রী ডক্টর রমেশ বেগুর নেতৃত্বে গঠিত 3 সদস্যের এই মন্ত্রিগোষ্ঠীর অন্য 2 সদস্য হলেন জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা এবং তথ্য প্রযুক্তি বিভাগের মন্ত্রী কেশব মহন্ত। হরিয়ানার এক আইনজীবী রিজওয়ান, তিনি ভারতের বেশ কিছু সংবেদনশীল তথ্য পাকিস্তানি গুপ্তচর সংস্থার কাছে পাচার করছেন বলে তদন্তকারীরা সন্দেহ করছেন। তবে কি ধরনের তথ্য পাচার হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এই অভিযোগের ভিত্তিতে বুধবার হরিয়ানা নুহ থেকে গ্রেপ্তার করা হয় রিজওয়ান নামে এই তরুণকে। কেন্দ্রীয় এক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে হরিয়ানা পুলিশ জানতে পারে, সেই সূত্র ধরেই রিজওয়ানকে পাকড়াও করা হয়। সূত্রের খবর, রিজওয়ানের উত্তরের বেশ কিছু জায়গায় অসঙ্গতি ধরা পড়েছে। তার বিরুদ্ধে এফআইআর রুজু করেছেন আধিকারিকেরা। বেশ কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনও ইতিমধ্যেই তদন্তকারীদের নজরে এসেছে। তার সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য উদ্যোগী হয়েছেন তদন্তকারীরা। ভারত সরকার বিরল খনিজ চুম্বক ক্ষেত্রে বিদেশি নির্ভরতা কমাতে চাইছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক সিদ্ধান্তে বিরল খনিজ চুম্বক সংক্রান্ত একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। 7,280 কোটি টাকার প্রকল্পের পোশাকি নাম স্কিম টু প্রমোট ম্যানুফ্যাকচারিং অফ সিন্টার্ড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট। বিশ্ববাজারে বিরল খনিজ ক্ষেত্রে চীনের আধিপত্য এবং আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্য বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশের পর এবার বাংলাদেশের আদালত হাসিনাকে নিয়ে আরো 3টি মামলা রায় দিয়েছে। ঢাকায় প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাসিনার 21 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও। পুত্রের 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা এবং কন্যাকেও 5 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে 2023 সালের আগস্ট মাস থেকে সাজা কাটছেন। বর্তমানে ইমরান খান জীবিত না মৃত তা নিয়ে সত্যতা এখনো উদ্ঘাটিত হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমে ইমরান খানের উপর শারীরিক ও মানসিক উৎপীড়নের কথা বলছে, যদিও 3 বোন ইমরান খানের সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়েছেন। আদালতের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ আছে যে তিনি সপ্তাহে 2 বার পরিবার, আইনজীবী ও বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। ইমরান খানের বোন
নরিন নিয়াজি অভিযোগ করেছেন যে পুলিশ তাকে চুল ধরে টেনে নিয়ে গেছে। পাশাপাশি পরিবারের অভিযোগ প্রায় 1 মাস ধরে তারা ইমরান খানের সাথে দেখা করতে পারেননি, যা সরকারের অলিখিত নিষেধাজ্ঞা বলে তারা মনে করছেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। অবশ্যই দর্শকবৃন্দ পাশে থাকবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগ বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। নিত্য নতুন খবর নিয়ে আবার চলে আসবো। এখানে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borat Darpan Studio